অনেকে অনেক কিছু বলে, কিন্তু অতটা কষ্ট হয় না আজকে যতটা কষ্ট হয়েছে। ও যেটা বলেছে এটাও ঠিক কথা, যে ভিডিও করে কি হচ্ছে, ভিডিও করি বলে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়। অনেকেই অনেক কিছু বলে যে হ্যাঁ হাজব্যান্ড এরকম একটা জব করে তার সত্ত্বেও কেন ভিডিও করতে হয়। অনেকে বলে যে টাকার কি অভাব পড়ে গেছে নাকি, এতই টাকার লোভ যে সেই জন্য ভিডিও করতে হয়। অনেকেই অনেক কিছু বলেছে, তো কোনোদিন কোনো কিছুতে কান দিইনি কো। আর সত্যি কথা বলতে আমি এখনও বলছি তোমাদেরকে, আমি কোনো রকম টাকা পয়সা পাই না। হ্যাঁ পেতাম, একসময় মজ অ্যাপে কাজ করতাম, মজ অ্যাপে যখন ভিডিও ছাড়তাম তখন আমি কিছু টাকা পেয়েছিলাম। যখন আমার বেবি হয়নি তখন আমি মজে ভিডিও দিতাম, তো সেই সূত্রে আমি কিছু টাকা উপায় করেছিলাম। কিন্তু ইউটিউব থেকে আমি কোনোদিন কোনো কিছু টাকা পাইনি এখনো পর্যন্ত। আমার চ্যানেলটাই মনিটাইজ করাতে পারিনি, সেখানে কোথায় টাকা পাবো। তো অনেকেই অনেক কিছু বলে যে হ্যাঁ টাকা পায়, অনেক টাকা পায়, অনেক টাকা কামায়, প্রতিদিন ভিডিও দেয়। কোনো দিন কারোর কথায় গায়ে লাগেনি, কোনো দিন কারোর কথা কানেও নিইনি। আর আমি নিজে ভিডিও বানাই, আমার শখে ভিডিও বানাই। আমি কোনো দিনও এটা ভাবি না যে আমি টাকা ইনকাম করব, আমার টাকা হবে, আমি এরকম কিছু না ভেবেই ভিডিও বানাই। আমি আমার শখে, যে সারাদিন আমি একটা রুমের মধ্যে থাকি একটা বাচ্চা নিয়ে, সারাদিন আমাকে এখানে থাকতে হয়। তো যখন দিনের শেষে এক টাইম একটু ভিডিও করি তখন মনটা ভালো থাকে, তো মনটা ভালো রাখার জন্য আমি ভিডিও করি। আর আমার এসব ভিডিও বানাতে খুব ভালো লাগে। আমি আগে ডান্স করতাম, আমার বিয়ের আগে আমি ডান্স করতাম, ডান্স শেখাতাম। আর আমি এইচএস দেবার পর থেকেই ডান্স শেখাতাম। তো আমার বিয়ের পর থেকে সব কিছু বন্ধ হয়ে যায়, কোনো কিছু আর কিছু যোগাযোগ থাকে না সবার সাথে। তারপর লকডাউন পড়ে গিয়েছিল, সেই সূত্রে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর আমার ডান্সটা খুব ভালো লাগে, তো সেই সূত্রে আমি ইউটিউবে ভিডিও বানাতে শুরু করি। আর ইউটিউবে আমার ভিডিও বানানোর কারণই হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে প্রথম বলেছিল যে ইউটিউবে ভিডিও বানাও, তুমি সবাই বানাচ্ছে তুমি বানাও। তো আমি 22 সালে একটা চ্যানেল খুলি, আর তখন আমি ভিডিও বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের কথায়। কিন্তু তখন আমি জানতাম না যে এখান থেকে অনেক টাকা পাওয়া যায়, এখান থেকে সবাই ইনকাম করে, আমি কিছুই জানতাম না। আমি আমার শখে আমি ভেবেছিলাম যে তোমাদের মধ্যে আমি একটু জায়গা করে নেবো, যে আমাকেও হয়তো অনেকে সবাই চিনবে জানবে, যে সেই সূত্রে আমি ভিডিও বানাতাম। প্রথমে আমার ডান্স চ্যানেল একটা খুলেছিলাম, তো সেই চ্যানেলটা আমার শুধু কপিরাইট আসতো। আমি নিজেও জানি না যে কিভাবে কপিরাইট বন্ধ করা যায়, কি করতে হয় না করতে, আমি কিছুই জানি না। আমি শুধু ডান্স ভিডিও দিতাম আর কপিরাইট আসতো, বড় ভিডিও দিতে গেলেই কপিরাইট আসতো। তো সেই সূত্রে আমি ওই চ্যানেলটা বন্ধ করে দিই, আর এই চ্যানেলটা আমি আবার ওপেন করি। ওই চ্যানেলটাতে আর ভিডিও দেওয়া হয় না। আর আমি এখন যেমন শর্ট ভিডিও দিচ্ছি, তখন জানতাম না যে শর্ট ভিডিও দিলে মনিটাইজ হয় আর লং ভিডিও দিলেও মনিটাইজ হয়। আমি এত কিছু জানতাম না, কিভাবে মনিটাইজ হয় আমি তাই জানতাম না। আমি তাই শখে ভিডিও দিতাম, বড় ভিডিও দিতাম, ডান্স ভিডিও করতাম, ডান্সের শ্যুট করতাম আর বড় ভিডিও আপলোড করতাম। কিন্তু ওতে কপিরাইট আসতো বলে আমাকে একজন বারণ করেছিল যে কপিরাইট এলে চ্যানেলটা স্ট্রাইক দিয়ে দেবে কেউ। তো সেই সূত্রে আমি ভয়ে ওই চ্যানেলটা বন্ধ করে দিই, আমি আর ওই চ্যানেলে কোনো ভিডিও দিই না। আমি নতুন করে এই চ্যানেলটা খুলেছিলাম, তাও হাজব্যান্ড বলেছিল যে হ্যাঁ খোলো, এখন সবাই এরকম ব্লগ করছে আর করছে। তো আমি যখন বাড়িতে ছিলাম, আমি 2022-এ বাড়িতে ছিলাম, তো বাড়িতে যখন ছিলাম আমি তখন ভিডিও দিতে পারতাম, তখন কাজের সময় থাকতো, ভিডিও দিতাম আর করতাম। তো তখন মোটামুটি আমার ভিউজ দিত, ইউটিউব থেকে আমার ভিউজ আসতো। কিন্তু এখন ভিউজই আসে না। তারপর আমি রাজস্থানে আসার পর, রাজস্থানে এলাম যখন, বেবি হওয়ার আগে পর্যন্ত মোটামুটি ভিডিও করতাম, ভিউজ দিত। এখন তো একদমই ভিউজ দেয় না, তাও আমি ভিডিও দিই, কিন্তু আমি টাকা পাওয়ার জন্য দিই না, আমি আমার শখে দিই। আমি জানি আমার চ্যানেলটা আর কোনোদিনও গ্রো করবে না, কেননা আমি যখন প্রেগনেন্ট হই তারপর থেকে আমি ভিডিও দেওয়া কম করে দিয়েছিলাম, শরীরও ভালো থাকতো না, ভিডিও দিতে পারতাম না বলে যতটা চ্যানেলটা গ্রো করেছিল ধীরে ধীরে সবটাই কমে যায়। 10 মিলিয়ন ভিউজ দিলে চ্যানেল মনিটাইজ হয়, আমি তখন জানতাম না। আমার কাছে অনেকবার অপশন এসেছিল, তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এই যে দেখো, এই ভিডিওটাতে আমার 30 মিলিয়নের উপর চলে গেছে। আর এই ভিডিওটা আমি যখন রাজস্থানে আসি তখন, তারও আগে থাকতে, এটা 22 সালে যখন আমি ভিডিওটা পোস্ট করি তখন থেকে এই ভিডিওটা গ্রো করছে, প্রথম থেকেই
তো প্রথম থেকে যখন গ্রো করতো আমি ভাবতাম মিলিয়ন, 1 মিলিয়ন হয়েছে, 2 মিলিয়ন হয়েছে, আমার খুব আনন্দ হতো যে না সবাই আমার ভিডিওটা দেখেছে। আর জানতাম না যে 10 মিলিয়ন হলে একটা চ্যানেলকে মনিটাইজ করা যায়। সেখানে তোমরা দেখো 30 মিলিয়নের উপর চলে গেছে, কিন্তু আমি এখনও চ্যানেল কিন্তু মনিটাইজ করাতে পারিনি। বড় ভিডিও 4000 ঘন্টা আমার কিছুতেই কমপ্লিট হয়নি। তো যখন একজন বলে যে 4000 ঘন্টা না হলেও চলবে, যখন 10 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে শর্ট ভিডিওর উপর, তখনই চ্যানেলটা মনিটাইজ হয়। তো আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তো আমি বললাম যে 10 মিলিয়ন তো আমার এই ভিডিওটা থেকে তো আমার অনেক মিলিয়ন গেছে ভিউজ। দিয়ে তখন আমাকে বললেন যে তাহলে তুমি দেখোনি, খেয়াল করোনি, নাহলে এটা তোমার কবেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত। তা আমি যখন সার্চ করতে গেছি, মানে আমার তখন ওয়াইটি স্টুডিওতে প্রথমে শো করতো না, যে এখন যেমন দেখবে শো করে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, 1000 সাবস্ক্রাইবার হতে হবে, আর তোমার কতটা হয়েছে এখন যেমন শো করে, কিন্তু তখন শো করতো না, আমার ফোনে শো করতো না। কার কি করতো আমি জানি না, আমার ফোনে শো করতো না। আমি যখন প্রথম চ্যানেল খুলি তার 1 মাস পরই আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম যেখানটা ছিল ওই লাইনটা আমার কোনোদিনই কভার হয়নি। তো আমি ভাবতাম যে এইটা যতদিনে কভার হবে ততদিনই হয়তো আমার চ্যানেলটা মনিটাইজ হবে, যতদিন না হচ্ছে ততদিন হবে না, আমি এটাই মনে জানতাম। আর তখন আমার দেখা যেত না যে শর্ট ভিডিও 10 মিলিয়ন 5 মিলিয়ন এইসব দেখা যেত না। তারপর আমাকে যখন বললো যে তুমি তোমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো, আর্ন অপশানে দেখো, তখন আমি যেয়ে দেখি যে আমার ওই অপশানটা আসছে না। উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন, বললেন এইরকম তোমার নেই। আমি বললাম যে আমার এরকম তো আসছে না, আমার শুধু এরকম 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। তারপর আমি ফোনটা আপডেট দিই, আপডেট দেওয়ার পর ওয়াইটি স্টুডিওটা ডিলিট করে আবার আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করি। তো তারপর যখন আমাকে বললো এবার গিয়ে দেখো, তখন আমি গিয়ে দেখছি যে সেখানে আমার 9 মিলিয়ন হয়েছে, যেখানে আমার একটা ভিডিও থেকে আমার 30 মিলিয়ন চলে গেছে। শুধু 30 মিলিয়ন নয়, আমি ওই সময় যখন আমি ভিডিও দিতাম, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো যে পপুলার ভিডিওগুলো কোনগুলো আমার ভাইরাল আছে, আর দেখবে ওগুলো সব নিচের দিকের ভিডিও, মানে আমার অনেক পুরনো। আমি যখন তখন একটা ভিডিও যখনই গ্রো করে গিয়েছিল, তখন আমার পার ডে 1000 করে সাবস্ক্রাইবার বাড়ছিল। সেই সূত্রেই আমি যখনই ভিডিও ছাড়তাম তখনই একটা ভিডিও দেখো প্রথম দিকের ভিডিওগুলো আমার মিলিয়নই ভিউজ দিত। তো তখন অনেক কিছু, মানে এদিকে একটা ভিডিও 30 মিলিয়ন, বাকি ভিডিওগুলো 1 মিলিয়ন 2 মিলিয়ন, কোনোটা 7 মিলিয়ন, কোনোটা 6 মিলিয়ন, তো এরকম মিলিয়ন ভিউজ দিত। কিন্তু আমি জানতাম না যে এটা মনিটাইজ করা যাবে। এবার অনেকের কাছেই জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে মনিটাইজ হয়, অনেকেই বলেনি। সো অনেকে বলতো আমি জানি না, বলতো আমি জানি না। তো আমাকে যিনি বলেছিলেন উনি খুব ভালো, ওনার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে গিয়েছিল তখন আমাকে বলেছিলেন যে সুমনা এটাতে এরকম মনিটাইজ হয়। তো আমি ওনার কথা শুনে যখন আমি ওয়াইটি স্টুডিওতে দেখতে গেছি, ওখানে 9 মিলিয়ন হয়েছে। তারপর থেকে অনেক ভিডিও দিতে চেয়েছি, কিন্তু ওই যে তখন আমার প্রেগনেন্সি চলে এসেছিল, তো সেই সূত্রে ভিডিওটা দেওয়াও হতো না, দিনে একটা করে দিতাম। কিন্তু আমি যখন জানতে পারলাম যে এখানে 9 মিলিয়ন হয়েছে, তখন আমি ভেবেছিলাম আর 1 মিলিয়ন যা হোক করে ভিডিও দিয়ে কমপ্লিট করলে আমার চ্যানেলটা মনিটাইজ করা যাবে। কিন্তু আমি দেখতে শুরু করলাম, আমি ডেলি একটা করে ভিডিও দিতাম, অথচ ইউটিউব কোনো ভিডিও আর ভিউজ দিত না। তখন ধীরে ধীরে 8, 7, 6 করে নেমে চলে আসে। ওটা আমার ধীরে 7 মিলিয়নে আসে। 7 মিলিয়নে যখন আসে তখন আমার সিলভার বাটন আসে, আর তখন প্রিয়মসোনাও হয়েছে। প্রিয়মসোনা মে মাসে হয়েছে, আর তারপরই আমার সিলভার বাটন এসেছে। তোমরা দেখবে আমি ভিডিও দিয়েছিলাম। তো সিলভার বাটন আসার পরে আমি ভেবেছিলাম যে হয়তো চ্যানেলটা আবার হয়তো ধীরে গ্রো করবে। বেবি হবার পর বাবা মাও বাড়ি গিয়েছিল, আমি এখানে একা হয়ে গেছিলাম, আমি একদমই ভিডিও দিতে পারছিলাম না। তবু আমি তবু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম, ডেলি 1-2 করে ভিডিও দিতাম। আর যতদিন আমি সুস্থ হয়েছি তারপর থেকে তো আমি কত ভিডিও দিয়েছি। যেখানে আমি যখন সিলভার বাটন পেয়েছি তখন আমার 200 ভিডিও ছিল মোট চ্যানেলে, এখন আমার 600 ভিডিও হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও সেই যে ধীরে কমতে শুরু করেছে, 7 থেকে কমে এখন আমার 1 মিলিয়নে এসে দাঁড়িয়েছে। যেমন স্টার্ট করেছিলাম ধীরে উপরে গিয়েছিল, আর ভিডিও এখন দেখি আর একটুও ভিউজ দেয় না। 1,20,000 সাবস্ক্রাইবারে 100, 200, 1000, 4000, 2000 এরকম ভিউজ দেয়। তো ওটা ধীরে ধীরে একদম 1 মিলিয়নে চলে এসেছে। এতটাই কমে গেছে, আমি আর কোনো দিনই ওটাকে 10 মিলিয়ন করতে পারবো না। তার সত্ত্বেও আমি ভিডিও দিই কি আমার এখন আমি মনে পুরো ছেড়েই দিয়েছি, মনে আশা ছেড়েই দিয়েছি যে আমি আর কোনোদিন
ভিডিও কোনো দিন আমার চ্যানেল মনিটাইজ হবে না, তবু আমি ভিডিও দিতে থাকবো, কেননা আমি আমার শখে ভিডিও দিই, আমি আমার শখে ভিডিও বানাই। এখন প্রিয়ম সোনার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি, যাতে এটা আমার স্মৃতি হয়ে থাকবে যে আমার প্রিয়ম সোনা যখন 2 মাসের ছিল, যখন 5 মাসের ছিল, ও কী করতো না করতো সমস্তটা আমি ইউটিউবে সেভ করি, ইউটিউবে শেয়ার করি। ভিউজ দিক না দিক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার নিজের আমি আমার যে হ্যাঁ পরে আমি হয়তো দেখতে পাবো আমার প্রিয়ম সোনা তখন কেমন ছিল, কি করতো, সেটার জন্য আমি ভিডিও দিতে থাকি। কিন্তু আজকে আমি যখন ভিডিও করতে গিয়েছিলাম, সবাই অনেক কিছু বলেছে, কিন্তু কোনো দিন গায়ে লাগেনি, কোনো দিন কিছু মনে হয়নি। তা আজকে আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসছে, ডিউটির অনেক চাপও ছিল, আমারও ভুল, তো আমি আজকে ভিডিও করতে গিয়েছিলাম বিকেলে। দেখো আমি এখনও লিপস্টিক পরে আছি, আমি ভিডিও করতে গিয়েছিলাম, যা বললাম যে তাহলে আমার একটা ভিডিও করে দাও। অনেকে তো অনেক কিছু বলে, কিন্তু অতটা কষ্ট হয় না আজকে যতটা কষ্ট হয়েছে। ফোনটা দিলাম আমি, আর ফোনটা নিয়ে আমাকে বললো যে ভিডিও করে কি হচ্ছে তোমার। এখন আমাকে বলছে যে আমি একটু ডিস্টার্ব ছিলাম তাই তোমাকে কথাটা বলেছি। ভিডিও করে কিছুই হয় না সেটা আমি জানি, 1 টাকাও আমি পাই না, টাকাটা আমার কাছে বড় নয়, আমি আমার শখে ভিডিও করতাম, মনে যাতে শান্তি পাই, মনে কষ্ট না হয়। সারাদিন একটা করে, সারাদিন সমস্ত কাজ করে, সারাদিন বেবিকে সামলানোর পর বিকেলবেলা যখন আমি একটু ফ্রি হয়েছিলাম, আমি বলেছিলাম যে আমার একটা ভিডিও করে দাও, কিন্তু মুখের ওপর যখন বলে দিল যে ভিডিও তোমার করে কি হচ্ছে, হ্যাঁ সত্যি ভিডিও করে তো আমার কিছুই লাভ হচ্ছে না। এটাও ঠিক, যেটা বলেছে এটাও ঠিক কথা, যে ভিডিও করে কি হচ্ছে, যখন একটা চ্যানেল নিচে নেমে যায় সেই চ্যানেলটার ওঠানোর কোনো ক্ষমতা আমার নেই গো। না হলে যেখানে এত ভিডিওতে এত ভিউজ, আজকে কেন ভিউজ নেই? প্রথম ভিউজ দিয়েছে তখন আমি ডেলি অ্যাক্টিভ থাকতাম, এখন হয়তো পারিনি, কিন্তু তাও আমি চেষ্টা করি ডেলি একটা করে ভিডিও দেবার। তো যাই হোক, ভিউজ দেয় না সেখানে আর কিছু বলার নেই আমার। এটা ভেবে খারাপ লাগলো যে আমাকে বলেছিল ইউটিউব চ্যানেলটা খোলার কথা, সেই আজকে বলে দিল যে ভিডিও করে তোমার কি হচ্ছে। তো সেই জন্য তা আজ থেকে আর কোনো ভিডিও করবো না, কোনো শর্ট ভিডিও আপলোড দেবো না, কিছুই দেবো না।